গাইস, গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমি বর্তমানে লাদেন আইডিতে খেলতেছি, কেননা তার আইডিতে অল্প কিছু প্লাস করতে পারলে আমরা গ্র্যান্ড মাস্টার রান করতে পারবো। এবং লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মাত্র এক প্লাস করতে পারলে আমাদের গ্র্যান্ড মাস্টার টপ 7,500 ডান হবে। কিন্তু বিশ্বাস করেন, সেই এক প্লাস করার জন্য আমরা 3টা ম্যাচ খেলেছি, যার মধ্যে 3টা ম্যাচই মাইনাস খেয়েছিলাম। তাতে আমার বাল ছেঁড়া গেল। তাহলে বুঝতেই তো পারছেন আমাদের রিয়াকশন বর্তমানে কিরকম। বিশ্বাস করেন, আমাদের মোড একদম নষ্ট হয়ে গেছে। কিন্তু ভাই, মোড নষ্ট করে কোনো লাভ নেই। তবুও ধৈর্য ধরে মাইনাসগুলো রিকভার করে সর্বোচ্চ চেষ্টা করলাম গ্র্যান্ড মাস্টার টপ করার জন্য, এবং সেখান থেকে একটা ম্যাচের হাইলাইট আজকে আপনাদের দেখাবো। তো আর কথা না বাড়ে চলুন তাহলে সরাসরি মেন ভিডিওতে চলে যাই। ফুল স্কোয়াড নিয়ে ল্যান্ডিং করেছিলাম মার্স ইলেকট্রিক, এবং সেখান থেকে লুটপাট কমপ্লিট করার পর সরাসরি চলে আসলাম পচিনক। একটা পচিনক আসার পর মোটামুটি অনেকক্ষণ ফাইট করেছিলাম, কিন্তু তাদের কাছে পারছিলাম না, কারণ গ্রেনাদার ভালো একটা কভারে ছিল। তো সেজন্য থার্ড পার্টি করার জন্য মিনি একটা লঞ্চ প্যাড দিয়ে দুতলা ঘরে উপরে উঠলাম, এবং ওঠার সঙ্গে সঙ্গে দেখি যেখানে একটা এনিমি ছিল, তো পাড়া ফেলতে সেটাকে নক করে দিই। দেন আর একটা এনিমি এসেছিল, কিন্তু তাকে নক করতে পারিনি। তাই একটু ব্রেন খাটে চলে গেলাম ঘরের ভিতরে, এই সাইডে ব্যালকনি দিয়ে, এবং খুঁজলাম যে এনিমিটা আছে কিনা। এবং যখন এবার তাকে খোঁজার জন্য একটু ভিতরে চলে আসলাম, খেয়াল করে দেখলাম এনিমি। পাড়া ফেলতে হালকা একটু ড্যামেজ দিয়েছিলাম, কিন্তু এনিমিটা সেখান থেকে ঘুরে গিয়ে সরাসরি ব্যালকনিতে বসে পড়ে, এবং আমি যখনই ঢুকে পড়ি আমাকে নিয়ে সরাসরি গ্লোয়াল দিয়ে প্যাক করে দেই। তো ইয়ম্বির বাংলা যাত্রাতে তাকে সেখানে শেষ করে দিলাম। এটাকে শেষ করতে না করতে খেয়াল করে দেখি যে আমার আরো একটা টিমমেট ডাবল ডোরের সাইডে নক হয়ে গেছে। সেজন্য তাকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্য নিয়ে যখন আমি ডাবল ডোরের পিছনে গেলাম, খেয়াল করে দেখলাম এতগুলো লুট বক্স, মানে দেখে একরকম ভয় পেয়ে গেছিলাম। ঠিক এমন মুহূর্তে আরো একটা এনিমি এখানে চলে আসে, এবং M10 হেডশটের মাধ্যমে সেটাকে শেষ করে দিলাম। এবং সেটাকে শেষ করতে না করতে যখন একটু মেডকিট করার জন্য ভিতরে গেলাম, ভাই বিশ্বাস করেন ঠিক এমন সময় আমার আরো একটা টিমমেট নক হয়ে যায়। তো তাকে রিভাইভ দিয়ে আমি সঙ্গে সঙ্গে পিছনে ছোটো করতে চলে যাই। ঠিক এমন সময় কই থেকে যেন আরো একটা এনিমি আসে, এবং M10 দিয়ে বাংলা জাতের মাধ্যমে সেটাকেও শেষ করে দিলাম। মানে বুঝি না ভাই, এই জায়গায় এতগুলো এনিমি কোথেকে আসতেছিল, একের পক্ষে আসতেছিল। যাই হোক, আসতে থাকুক, আমার কাছে ভালো একটা লুট ছিল, তাই কোনো চিন্তা ছিল না আসবে এবং আমার কাছে মরবো, এরকম একটা মনোভাব ছিল। ঠিক এমন সময় মেড কিট করতে না করতেই ড্রাম টাক নিয়ে আরো একটা ফুল স্কোয়াড চলে আসে। ভাবছিলাম একটা, কিন্তু ভাই খেয়াল করে দেখলাম ফুল স্কোয়াড। অ্যান্ড এই মুহূর্তে আমার এইচপির অবস্থা এখানে একদম 12টা বাজাই দিছে। তো কোনো রকমের গ্লোয়াল দিয়ে প্যাক করে যখন এইচপি করতেছিলাম, প্রচুর পরিমাণে গ্লোয়াল ফাটাই দিয়েছিল, মানে আমি একরকম আশা ছেড়ে দিয়েছিলাম। ঠিক এমন অবস্থায় খেয়াল করে দেখলাম যে আরো 2টা এনিমি ল্যান্ডিং করতেছিল। তো একটা সরাসরি আমার গ্লোয়ালের প্যাকের ভিতরে নামে, এবং তাকে মারার উদ্দেশ্য নিয়ে যখন M10 শুট দিলাম, ঠিক এমন সময় আমাকে নক করে দেয়। তো মরার সঙ্গে সঙ্গে সেখান থেকে আমার পুরো টিমমেট চলে আসে আমাকে রিভাইভ দেওয়ার জন্য। এবং যখন সে রিভাইভ দেওয়ার চলে আসে, আমি সরাসরি নিশ্চিন্তে ছিলাম, কারণ আমাদের স্কোয়াডের সবচেয়ে প্রো প্লেয়ার আমাদের রিভাইভ দিতে আসছে। আরে ভাই, প্রশংসা করতে না করতে এখানে এসে শেষ হয়ে যায়। অলরেডি স্কোয়াডে 3জন শেষ হয়ে গিয়েছিলাম, এবং বেঁচে ছিল শুধুমাত্র মারুফ। তো চিন্তা ভাবনা করছিলাম হয়তো এই ম্যাচটা আমরা 40-এর মতো মাইনাস খাবো, কিন্তু যাই হোক, কোনো রকমের জোনের বাইরে থেকে আমাদের রিভাইভ দিয়ে দেয়। এবং রিভাইভ নেওয়ার পর পরে আমি আর লাদেন চলে আসি সরাসরি বিমান শক্তি স্টিভের এই ঘরে, কেন এই ঘরটা দেখেন একদম জোনের কেন্দ্রে ছিল। তো এই ঘরে নামার সঙ্গে সঙ্গে একটা এনিমি ছিল, তাকে থমসতে সেখানে শেষ করা হয়। দেন তার কাছ থেকে ভালো একটা লুট পেয়েছিলাম। দেখতে তো পাচ্ছেন অলরেডি SBDY এবং থমসন আমার কাছে রয়েছে। আর বর্তমানে SBDY যে পরিমাণে অ্যাবনর্মাল ড্যামেজ দিচ্ছে সেটা তো ভালো করে জানেন। ঠিক এই মুহূর্তে আর একটা এনিমি জায়গায় ল্যান্ডিং করে অ্যান্ড থমসন দিয়ে হেডশটের মাধ্যমে সেটাকে শেষ করে দিলাম। ভাই আশা করছিলাম এই জায়গাতে অনেকগুলো কিল করতে পারবো, এবং এনিমি ওই জায়গাতে ভালো নামতেছিল, যেহেতু এটা কেন্দ্রে ছিল। ঠিক এমন অবস্থায় খেয়াল করে দেখি যে আরো একটা এনিমি সেখানে ল্যান্ডিং করে এবং ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছিল লাদেনকে। তো থমসন দিয়ে তাকেও শেষ করে দিই, এবং অলরেডি এখানে আমার কিল 6টা হয়ে গিয়েছে, এবং আমার কাছে ভালো একটা গান ছিল। আশা করছিলাম 6 থেকে 7টা কিল এখানে করতে পারবো। জোন যেহেতু ছোট হয়ে আসতেছিল, তো ভাবলাম যে সুযোগটা কাজে লাগাই। এন্ড এই সুযোগ কাজে লাগে, আরে বার SBDY কি ড্যামেজ ভাই দেখতে পাচ্ছেন, 103 107 করে ড্যামেজ দিচ্ছে। ভাই কার বাবের ক্ষমতা নাই যে এই ড্যামেজের সামনে বেঁচে থাকবে। তো যাই হোক, অলরেডি যা থেকে একটা কিল করে নিয়েছে, আমার এইচপির অবস্থা 12টা বেজে গেছে। তো এইচপিটা রিকভার যখন করে নেওয়ার চেষ্টা করলাম, ভাই বিশ্বাস করেন এমনি আমার টিমমেট শেষ হয়ে গেছে। ঠিক এমন সময় আরেকটা বলে এখানে গ্রেনেড মারা দেয়। তো যাই হোক, যে কোনো ভাবে ম্যাচটাকে আমি বুয়া করতে হবে, কারণ ম্যাচটা বুয়া করতে না পারলে আর এখানে মরে গেলাম। যাই হোক, তো এই ম্যাচে ভালো একটা প্লাস পাইছি, অলরেডি 21 পেয়ে গেছে। আর অল্প কিছু স্কোর লাগে তাহলে আমাদের গ্র্যান্ড মাস্টার টপ 7 ডান হবে। এন্ড দেখতে পাচ্ছেন আমার গিল 7টা, 5টা, 2টা, আমার গিল সর্বোচ্চ। তো ভিডিও কাট করে চলে আসলাম সরাসরি লাস্ট ম্যাচে। এই ম্যাচে যদিও ভাই 6টা কিল করছিলাম, সম্পূর্ণ ভিডিও দিলাম না, কারণ আপনাদের বোরিং লাগতে পারে, সেজন্য শুধুমাত্র লাস্টের মোমেন্টটুকু দিলাম। এই টাইমে ছিলাম আমরা 3জন বেঁচে, কিন্তু যখন একটু বেন্ডিং মেশিন থেকে কেনাকাটা করলাম, খেয়াল করে দেখলাম যে অলরেডি আমার একটা টিমের সেখানেই শেষ। ঠিক এমন অবস্থায় যখন আমার আরেকটা টিমের হ্রাস করতে যাই, সেও সেখানে মারা খেয়ে যায়। তো কি আর করার, এরকম মুহূর্তে বেঁচে আছে শুধুমাত্র আমি একা। যদিও ভাই ফুল স্কোয়াডে ওকে একা ফাইট করে ম্যাচ বুঝা করা খুবই কষ্ট হবে, তবু সর্বোচ্চ চেষ্টা করবো। এন্ড এই কথা বলে যখন ফাইট দিলাম, ঠিক এমন সময় ভাই আমাকে টান দিয়ে উঠাই দিল। আচ্ছা, তো যেহেতু টপ 2 করেছি, আমরা নিচে ছিলাম যে ম্যাচে গ্র্যান্ড মাস্টার 2।
কিন্তু যখন ভাই ম্যাচ থেকে বাহির করলো আমাদের গ্র্যান্ড মাস্টারও খাইনি। বিশ্বাস করে এরকম অবস্থায় প্রচুর পরিমাণে রাগ পাইছিলাম, কিন্তু রাগটা আর বেশিক্ষণ থাকে নাই, কেননা ম্যাচ থেকে বের হওয়ার পরপরই আমাদের গ্র্যান্ড মাস্টার অ্যানিমেশন দেখানো শুরু করে, এবং এরকম অবস্থায় আমার রিয়াকশন ছিল ঠিক এরকম। তো যাই হোক, আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করছেন, এবং বর্তমানে আমরা গ্র্যান্ড মাস্টার 6968 আসি। অবশ্যই এখন আমাদের অনেকগুলো ম্যাচ খেলতে হবে, কেননা এখন যদি ম্যাচ খেলা বাদ দিই তাহলে আমাদের আবার লাথি মারে এলাইট মাস্টার নামাই দিবে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করলাম।